যে পাহাড়টা ওটা হলো জাবাল মালাইকা, মানে ফেরেশতারা অবতীর্ণ হয়েছিল এই পাহাড়ে। এই যে ওই যে আবু জাহেলকে এই জায়গায় হত্যা করা হলো এই জায়গায়, এবং মাজ মুয়াজ দুজন ছোট্ট সাহাবী খালি বলছিল যে চাচা একটু দেখায় দেন আবু জাহেল কোনটা, আবু জাহেলটা কোনটা। তো বললো যে ওই যে সাদা ঘোড়ায় যেটা। যে সাহাবায়ে কেরাম মানে পেরেশান হয়ে গেলেন এবং আবু বকর গিয়া বদরের কবরস্থান, বদরি সাহাবী যারা ইন্তেকাল করছিলেন, শাহাদাত বরণ করছিলেন, আমরা ওনাদের এই মাকবারা দেখব এবং সাথে সাথে এখানে আমরা এই বদর প্রান্তরটা দেখব যে এখানে ইসলামের প্রথম যুদ্ধ এখানে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধের মাধ্যমে ইসলাম নতুন বিজয়ী ধর্ম হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। তো এখন যে জায়গাগুলো আমরা দেখতেছি এটা হলো বদর প্রান্ত এবং এখানেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তাদের কবর বা তাদের মাকবারা এখানেও কোথাও আছে, যদিও এটা লোকেট করা নাই, কিন্তু বলা হয় যে কেউ কেউ বলেন যে এই এখন ক্যামেরায় যে জায়গাটা দেখা যাচ্ছে এখানেরই কোনো জায়গায় ছোটজন সাহাবীকে এখানে দাফন করা হয়েছে। আকিল ইবনে বাকির, উবাইদা বিন হারিস, সাদ ইবনে খায়সামা, মুবাশশির ইবনে আব্দুল মনজির, হারিসা ইবনে সারাফা, নওয়াফি ইবনে মুআলা, উমাইর ইবনে হামাম, ইয়াজিদ ইবনে হারিস, আওয়াজ ইবনে হারিস, আওস ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবায়ে কেরাম মানে পেরেশান হয়ে গেলেন এবং আবু বকর গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানে আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন, আপনি এত পেরেশান হচ্ছেন কেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিনারের বরাবর যে পাহাড়টা, হ্যাঁ হ্যাঁ, ওই যে কালো পাহাড়গুলি যে এদিক থেকে নামলো, তো নামা এদিক দিয়ে যখন নামলো তখন আগের রাতে বৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি হয়ে যাওয়াতে এই মানে পিচ্ছিল হয়ে গেল, পাহাড় তখন বৃষ্টি হতে পিচ্ছিল হয়ে গেল। আর এই জায়গাটা কিন্তু হলো বালুকাময়, বৃষ্টি হওয়াতে এইটা আবার কিন্তু হয়ে গেল, কি বলে, শক্ত হয়ে গেল, দাঁড়াইতে সুবিধা। আর এখানে বলা হয় আরেকটা পাহাড়, ওই যে বালুর যে পাহাড়টা ওইটা হলো জাবাল মালাইকা, মানে ফেরেশতারা অবতীর্ণ হয়েছিল এই পাহাড়ে। এই যে এই পাশ থেকে এই পাশে বালুর পাহাড়, তাদের পাহাড় বলা হয়। তো মূল যুদ্ধটা সংগঠিত হয় এই যে ময়দানটায়, এই যে ময়দানটা দেখতে পাচ্ছি আমরা, এই যে খেজুর গাছ আচ্ছাদিত যে ময়দানটা, এই ময়দানটার মধ্যে যুদ্ধ হয়, প্রচণ্ড যুদ্ধ। এবং বদরের যুদ্ধে ফেরেশতারা সহযোগিতা করছে, সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রণনৈপুণ্য, এইটা বদরের ময়দানে এত চমৎকারভাবে আছে যে যারা বিশ্লেষণ করলে অবাক হয়ে যেতে হয়। যেহেতু মুসলমানদের সংখ্যা কম, তারা ওপেন ফাইটে না গিয়া তাদেরকে দায়িত্ব দিয়েছে ছোট ছোট গ্রুপ করে, মানে ছোট ছোট গ্রুপ করে দায়িত্ব দিয়েছে যে ওদের এক একটা লিডারকে টার্গেট করা, কোনো ইয়েকে টার্গেট করার দরকার নেই, যার কারণে মানে মূল মাথা ফেলায় দেওয়া, আর মাথা ফেলায় দিলেই মানে বাকিরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এইখানে ওই যে আবু জাহেলকে এই জায়গায় হত্যা করা হলো এই জায়গায়, এবং মাজ মুয়াজ দুজন ছোট্ট সাহাবী খালি বলছিল যে চাচা একটু দেখায় দেন আবু জাহেল কোনটা, আবু জাহেলটা কোনটা। তো বললো যে ওই যে সাদা ঘোড়ায় যেটা। বলতে দেরি মাজ মুয়াজ দৌড়ে গিয়ে তার ঘোড়ার ইয়ের মধ্যে মেরে দিল, তারপরে তো পড়ে গেল। পরে সর্বশেষ এটা অবশ্য মাজ মুয়াজ না, আরেকজন সাহাবী এসে করলেন। তো গলা কাটার সময় সে আবার বলতেছিল যে আমার গলাটা একটু বড় করে কেটে, সবার মধ্যে যাতে চেনা যায় যেটা আবু জাহেলের গলা, মানে বড় গলা আর কি। ওই সময় সে এটা বলতেছে। এটা বলে তো ওই যে যেমন যে মুসা আলাইহিস সালাম অহংকার কত, ওইটা উদাহরণ দিতে। তো ওখানে একটা কুয়ার মতো আছে, এটা এই জায়গায় বলা হয় যে এই জায়গায় আসলে এটা কি ওইটাই কিনা, যে কুয়ার মধ্যে 70 জন তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং এই যুদ্ধে মানে এটা প্রচন্ড রকমের আঘাত তারা পাবে, কারণ তাদের একটা অহংকার ছিল
যে তারা যুদ্ধবিদ্যায় এবং অন্যান্য দিক দিয়ে অনেক অগ্রসর, আর একজন নিরস্ত্র একটা বাহিনীর কাছে এইভাবে মানে পরাস্ত হবে, এটা তারা কল্পনাও করতে পারে। ওই যে বালুর পাহাড়ে, হ্যাঁ বালুর পাহাড়টার ব্যাপারে বলা হয় যে জাবালে মালাইকা, এটা ওইদিকে আরো গিয়ে বড় হয়েছে। ওই যে বড় বালুর পাহাড় আছে, ওই যে জায়গায় আমরা ইয়েতে থাকলাম না, ওই যে মানে কবরস্থানটা যে জায়গায়, ওইটার পিছনে ওই বড় বালুর পাহাড়টা আছে, এটাই এক্সটেনশন ওই জায়গায়। তার মানে হলো এই ফাঁকা জায়গাটাতেই এখানে বদরের যুদ্ধ হয়েছে। আর এইখানে ছিল আল্লাহ রাসূলের তাবু। হ্যাঁ, এবং সেই স্মৃতিচিহ্ন হিসাবে এটাকে তৈরি করা রাখা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।